আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। এই মুহূর্তে আছি বরিশাল লঞ্চঘাটে। আপনারা দেখতে পাচ্ছেন যে বরিশাল লঞ্চঘাটে কিন্তু অনেক দিন পরে কিন্তু কীর্তনখোলা 10 লঞ্চ কিন্তু সার্ভিসে ফিরছে, প্রায় 2 বছর পরে পূর্ণাঙ্গভাবে রোটেশনে অনুযায়ী কিন্তু চলাচল করবে। কীর্তনখোলা 10 এবং কুয়াকাটা 2 দুটি নৌযান কিন্তু ছেড়ে যাবে, প্রায় 5 দিন পর কিন্তু ছেড়ে যাবে নৌযান দুটি। গতকালকে ঢাকা থেকে ছেড়ে আসে কীর্তনখোলা 10 লঞ্চ, বর্তমানে বরিশাল টার্মিনালে রয়েছে। আজকে নৌযানটি কিন্তু ছেড়ে যাবে, আর তার সাথে রয়েছে কিন্তু কুয়াকাটা 2 লঞ্চ, এটিও কিন্তু সার্ভিসে যুক্ত হয়েছে। কুয়াকাটা 2 কিন্তু কীর্তনখোলা 10-এর সাথে কিন্তু রোটেশনে থাকবে। দুর্ভাগ্যক্রমে কিন্তু কীর্তনখোলা কোম্পানির আরও একটি নৌযান ছিল, সেটি হচ্ছে কীর্তনখোলা 2 লঞ্চ। 3 মাস আগে নৌযানটি কিন্তু স্ক্র্যাপ করে কীর্তনখোলা 10 রয়েছে। আপনারা কীর্তনখোলা 10 লঞ্চে কিন্তু কিছুটা রং, পুরনো প্লেট যেগুলো দীর্ঘদিন যাবৎ পড়েছিল ডকইয়ার্ডে, অন্যান্য লঞ্চে দেখতে পাচ্ছেন যে সমস্ত জায়গায় ভেঙে গেছে বা হয়েছে। এই হচ্ছে কীর্তনখোলা 10 লঞ্চের নিচতলা ফ্রন্ট ডেক, এই হচ্ছে নিচতলা। আর এই সিঁড়িটা দেখে কিন্তু আপনি দোতলা যায়, আর কেবিন, সিঙ্গেল কেবিন, ডাবল কেবিন সব কিন্তু দোতলায়, 3 তলায়। আমরা চলে যাব ডেক শ্রেণীতে। এই হচ্ছে ঢোকার পথ। কীর্তনখোলা 10-এর ডেক শ্রেণী এটা। ধন্যবাদ সবাইকে। এই হচ্ছে কীর্তনখোলা 10 লঞ্চের দোতলায় ওঠার সিঁড়ি। কীর্তনখোলা 10 লঞ্চ, এপাশে একটি, এপাশ থেকে উঠে আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। আগেও দেখছেন, নতুন করে আবারও সার্ভিসে যুক্ত হয়েছে, সেজন্য আবারও ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে দ্বিতীয় তলার করিডর, রিভার সাইড করিডর। আর এই হচ্ছে দ্বিতীয় তলার সামনের ফ্রন্ট ডেক। এই হচ্ছে কীর্তনখোলা 10 লঞ্চ। এটা হচ্ছে দ্বিতীয় তলার ফ্রন্ট ডেক, নতুন রং করেছে, এখনও রং শুকায় নেই নৌযানটির। এই মুহূর্তে আছে কিন্তু 3য় তলায়। এই হচ্ছে কীর্তনখোলা 10 লঞ্চের কিন্তু 3য় তলার ডেকোরেশন। আগেও কীর্তনখোলা 10 নিয়ে আপডেট দিয়েছিলাম, বর্তমানে কিন্তু দেখার তেমন কিছু নেই। বহুত দিন পরে কিন্তু সার্ভিসে যুক্ত হয়েছে, প্রায় 2 বছর পরে। এছাড়া কিন্তু ঈদ ছাড়া কিন্তু সার্ভিসে দেখা যায়নি নৌযানটিতে, তার ধারাবাহিকতা। এখন থেকে কিন্তু নিয়মিত নৌযানটি চলাচল করবে। এটি হচ্ছে কীর্তনখোলা 10 লঞ্চের 3য় তলার রিভার সাইড করিডর। এই যে কেবিনগুলো দেখছেন, এটি হচ্ছে কিন্তু নন এসি কেবিন। ভিতরে যে কেবিনগুলো রয়েছে সেগুলো কিন্তু এসি কেবিন। আমরা চলে যাচ্ছি সামনের অংশে। এ হচ্ছে সিলিং। এই হচ্ছে 3য় তলা, সামনের ফ্রন্ট ডেক। সামনে কিন্তু সেই টিভিটা এখনও রয়েছে, প্রায় 2-2.5 বছর যখন সার্ভিসে আসছিল তখন কিন্তু এই টিভিটা ছিল, এখন কিন্তু সেটা আছে। আর এখন হচ্ছে আমরা
আমরা চলে যাচ্ছি মাস্টার ব্রিজে, চতুর্থ তলায়। হচ্ছে চতুর্থ তলার ওঠার সিঁড়ি এটি। এই হচ্ছে চতুর্থ তলা। এই হচ্ছে চতুর্থ তলা। আর এটি হচ্ছে নৌযানটির মাস্টার ব্রিজ। এখান থেকে কিন্তু নৌযানটি পরিচালনা করা হয়। এই হচ্ছে নৌযানটি, এখনও রঙের কাজ বাকি, কাজ করা হবে। সালমা শিপিং কর্পোরেশনের সবশেষ নৌযান কিন্তু এই কীর্তনখোলা 10 লঞ্চ। তাদের বহরে মোট 3টি নৌযান ছিল। তাদের বহরে মোট লঞ্চ ছিল 3টি। একটা হচ্ছে কীর্তনখোলা 1 লঞ্চ, যেটি বিক্রি করে দেওয়া হয়েছিল। পরবর্তীতে রয়েছে কীর্তনখোলা 2 লঞ্চ, সেটিও কিন্তু কিছুদিন আগে স্ক্র্যাপ করে ফেলা হয়েছিল। এই নৌযানটি 2012 সালে যুক্ত হয়েছিল, কীর্তনখোলা 2 লঞ্চ। পরবর্তীতে তাদের সংস্করণে আরও একটি নৌযান যুক্ত হয় 2018 সালে, সেটি হচ্ছে কীর্তনখোলা 10। বর্তমানে আমি আছি কিন্তু কীর্তনখোলা 10 লঞ্চে, একদম টপ ছাদে রয়েছি। নৌযানটির সংস্কার কাজ করে কিন্তু সার্ভিসে ফেরানো হয়েছে, এসির কাজ করানো হয়েছে, রঙের কাজ করা হয়েছে, কেবিনের কাজ করা হয়েছে, ইঞ্জিনের কাজ করা হয়েছিল। তারপর কিন্তু সার্ভিসে যুক্ত হয়েছে গতকালকে 15 তারিখ সার্ভিসে যুক্ত হয় নৌযানটি। এই হচ্ছে কীর্তনখোলা 2 লঞ্চ, কীর্তনখোলা 10 লঞ্চ এটি। আজ যদি কীর্তনখোলা 2 লঞ্চটি থাকতো তাহলে কীর্তনখোলা 10-এর সাথেই কিন্তু রোটেশনে চলাচল করত। দুর্ভাগ্যক্রমে কিন্তু নৌযানটি কিছুদিন আগে স্ক্র্যাপ করে ফেলা হয়েছিল। নদীপথের এক ঐতিহ্যবাহী কোম্পানি কীর্তনখোলা সিরিজ ছিল। নৌযানটি বর্তমানে সার্ভিসে যুক্ত হয়েছে, আশা করি যায় ধারাবাহিকতা বজায় রাখবে, যাত্রী সেবায় সুন্দর সেবা প্রদান করতে পারবে। এই আশাই আজকে শেষ করছি কীর্তনখোলা 10 থেকে। ধন্যবাদ সবাইকে।